আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইলেকট্রো পাওয়ার বিডি ইউটিউব চ্যানেল। আজকে আমরা শিখব আইপিএস ইউপিএস এর ট্রান্সফরমার উইন্ডিং। আপনি যদি আইপিএস ট্রান্সফরমার উইন্ডিং না বুঝে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আশা করা যায় আইপিএস ট্রান্সফরমার সম্পর্কে কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। চলুন তাহলে শুরু করা যাক। একটি আইপিএস ইউপিএস ট্রান্সফরমার তৈরি করার সময় আমাদের প্রয়োজন হবে ববিন, কোর এবং তার। তাহলে ট্রান্সফরমার তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম শিখতে হবে কত ভিএ ট্রান্সফরমার এর জন্য কত ক্ষেত্রফলের ববিন প্রয়োজন এবং কত ভিএ ট্রান্সফরমার এর জন্য কত গেজের তার প্রয়োজন। ববিনের ক্ষেত্রফল বের করার জন্য এই সূত্রটি ব্যবহার করতে হবে। A equal to root over P divided by 5.58। এখানে A সমান ববিনের ক্ষেত্রফল, P তে পাওয়ার 5.58 হচ্ছে সূত্রের ধ্রুবক। আমি 800 ভিএ 640 ওয়াটের একটি ট্রান্সফরমারের হিসাব বের করে দেখাবো। A ইকুয়াল টু রুট ওভার 640 বাই 5.5। A ইকুয়াল টু 640 রুট ওভার 25.29 ডিভাইডেড বাই 5.58। A সমান 4.5 অর্থাৎ 4.5 ইঞ্চি। তাহলে আমাদের 4.5 ইঞ্চি ক্ষেত্রফলের একটি ববিন নিতে হবে। এই ববিন নেওয়ার জন্য আমরা কোন কোর দিয়ে ট্রান্সফরমার তৈরি করব সেটি নির্ধারণ করতে হবে। বাজারে বিভিন্ন প্রকার প্রস্থের কোর পাওয়া যায়, যেমন 1.5 ইঞ্চি প্রস্থের কোর, 2.5 ইঞ্চি প্রস্থের কোর, 2 ইঞ্চি প্রস্থের কোর ইত্যাদি। আমি 2.5 ইঞ্চি প্রস্থের কোর ব্যবহার করে হিসাব বের করে দেখাবো। আপনারা আপনাদের সুবিধা মতো কোর ব্যবহার করবেন। সূত্র জানা থাকলে যে কোনো কোর ব্যবহার করে হিসাব বের করতে পারবেন। এখন ববিনের দৈর্ঘ্য বের করতে হবে। আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। আমরা যেহেতু 2.5 ইঞ্চি প্রস্থের কোর দিয়ে ট্রান্সফরমারটি তৈরি করব, তাহলে ববিনের দৈর্ঘ্য হবে ক্ষেত্রফল 4.5 ইঞ্চি ভাগ প্রস্থ 2.5 ইঞ্চি সমান সমান 2.57 ইঞ্চি, অর্থাৎ 2.5 ইঞ্চি দৈর্ঘ্যের একটি ববিন লাগবে। এখন আমরা শিখব প্রতি ভোল্টের জন্য কত টার্ন বা প্যাচ সংখ্যা হবে। টার্ন বা প্যাচ সংখ্যা বের করার জন্য এই সূত্রটি ব্যবহার করতে হবে। 7.5 ভাগ দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান প্যাচ সংখ্যা। এখানে 7.5 হচ্ছে সূত্রের ধ্রুবক। 7.5 এর স্থানে 6 থেকে 8.5 পর্যন্ত ব্যবহার করা যায়। এটি নির্ভর করে কোরের কোয়ালিটির উপর। কোর যদি ভালো হয় তাহলে 6, 6.5। কোর যদি মিডিয়াম হয় তাহলে 7, 7.5 এবং কোর যদি একদম লো কোয়ালিটির হয় তাহলে 8, 8.5 ব্যবহার করা হয়।
7.5 ভাগ দৈর্ঘ্য 2.5 ইঞ্চি গুণন প্রস্থ 1.75 ইঞ্চি। 7.5 ভাগ 4.375 1.71 পেজ সংখ্যা। তাহলে 1 ভোল্ট সমান 1.71 টার্ন বা পেজ সংখ্যা। 12 ভোল্ট স্কয়ার ওয়েভ ট্রান্সফরমার সাধারণত এরকম হয়। তাহলে ট্রান্সফরমারটির টোটাল টার্ন বা পেজ সংখ্যা হবে ডিসি সাইড 12 গুণন 0.71 সমান সমান 20.52 ইন্টু 2। আমরা যেহেতু ডাবল তার দিয়ে পেঁচিয়ে থাকি তাই 21 টার্ন 2 বার দেওয়ার প্রয়োজন নেই। এসি সাইড 140 ভোল্টের জন্য 140 গুণন 1.71 সমান সমান 239.4 অর্থাৎ 240। 260 ভোল্টের জন্য 260 গুণন 1.71 সমান সমান 444.6 অর্থাৎ 445। এখন আমরা শিখব কিভাবে তারের গেজ নির্ণয় করতে হবে। গেজ নির্ণয়ের জন্য এই সূত্রটি ব্যবহার করতে হবে। I = P/V। এখানে I সমান অ্যাম্পিয়ার, P সমান পাওয়ার, V সমান ভোল্ট। এসি সাইড ভোল্ট 140 প্লাস 260 সমান 400। ডিসি সাইড ভোল্ট 12 প্লাস 12 সমান 24 ভোল্ট। তাহলে এসি সাইডের অ্যাম্পিয়ার হবে I সমান P/V। I সমান 640/400। I সমান 1.6। 1.6 অ্যাম্পিয়ারের জন্য 21 গেজের তার ব্যবহার করতে হবে। ডিসি সাইডের অ্যাম্পিয়ার হবে I সমান P/V। I সমান 640/24। I সমান 26.66 ভাগ 2। আমরা যেহেতু ডাবল তার দিয়ে পেঁচিয়ে থাকি তাই 2 দিয়ে ভাগ হবে। I সমান 13.33। 13.33 অ্যাম্পিয়ারের জন্য 12 গেজের তার ব্যবহার করতে হবে। কোন গেজের তার কত অ্যাম্পিয়ার লোড নেবে এটি নির্ধারণের জন্য একটি চার্ট আছে। চার্টটি যদি আপনাদের না থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, দিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত টেকনিশিয়ান ভাইরা, আমি অল্প সময়ের মধ্যে আইপিএস ইউপিএস এর ট্রান্সফরমার সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি। আপনাদের যদি কোনো কিছু না বুঝে থাকেন কমেন্টে জানিয়ে দিবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে এ পর্যন্তই। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।